আজকে ভেবেছি বিরিয়ানি বানাবো। তো এখানে বিরিয়ানি বানানোর প্রস্তুতি করছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে অল্প ভিনিগার আর উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চিকেনটার যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এই যে এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা আর অল্প পেঁয়াজটা আলাদা পেস্ট করেছি, আর রসুন, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে পেস্ট করেছি। যেহেতু অল্প জিনিস তো মিক্সিতে হতে চায় না, তাই একসঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এই মশলাগুলোকে একসঙ্গে এখানে দিলাম। আরও দিব জিনিস। আর এটা হচ্ছে দইটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি, টক দই। দেখো কত সুন্দর হয়েছে একদম। এই যে একটুও জল নেই। এই দইটা দিয়েই আমি ম্যারিনেট করব। দইটা দিয়ে ম্যারিনেট করলে কিন্তু মাংসটা খুব একদম সফট হয়। তো এখন আমি এই দইটাও দিয়ে দিচ্ছি। দেখছো, পড়ছে না সহজে। আর নিয়েছি এখানে গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাটাকে দিয়েও একসঙ্গে মেখে নিব। এখন দিয়ে দিব দুটো তেজপাতা আর দেব হলো পরিমাণ মতো লবণ। হয়ে গেল। এখন সবগুলো মশলাকে মিশিয়ে ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব। এই যে হয়ে গেল আমার ম্যারিনেট করা মাংসগুলো। আর এখানে বাকি প্রিপারেশনগুলো দেখাচ্ছি। এই যে বাসমতি রাইস এখানে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি একটা টমেটো, টুকরো করে নিব। আর কয়েকটা আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এই হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে হালকা একটু চিনি মেখে রেখে দিয়েছি। তাহলে কি হবে, একদম বেরেস্তাগুলো মুচমুচে হবে। চালের জল অলরেডি বয়েল হয়ে গেছে। আমি এর মধ্যে দুটো তেজপাতা, 4টে এলাচি অল্প ফাটিয়ে দিয়েছি, অল্প দারচিনি দিয়ে দিচ্ছি, অল্প দিব লবণ, আর একটু দিয়ে দিব তেল। সাদা তেল দিলেও হয়, আমি সরিষার তেল দিচ্ছি। আর এক পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখানে প্রথমে আমি বেরেস্তাগুলোকে ভেজে নিব। এই যে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখো বেরেস্তাগুলো কত সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মুচমুচের শব্দ, একদম মুচমুচ করছে। এদিকে আমার ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি এই আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদগুলো একটু বেশি দিয়েছি, তাহলে আলুগুলো হলুদ হলুদ হবে। আমি কিন্তু এই বিরিয়ানিতে কেওড়া জল, গোলাপ জল এসব কিছু ব্যবহার করব না, কারণ এই স্মেলগুলো আমার ভালো লাগে না, বেশি উগ্র লাগে। এগুলো ছাড়াই কিন্তু আমি এই বিরিয়ানিটা বানাবো। এখানে ডিম সিদ্ধ হচ্ছে। বিরিয়ানিতে ডিম ছাড়া তো জমবে না,
তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন মাংসের জন্য ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচি 4টে ফাটিয়ে নিয়েছি, দারচিনি আর গোটা জিরে। এই ফোড়নটা দিয়ে দিলাম একসঙ্গে। এই ফোড়নটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে, এই যে হালকা বাদামি কালার হয়ে গেছে, সুন্দর স্মেলও বেরিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব অল্প কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিকেও হালকা বাদামি কালার করে ভেজে নিব, তারপর চিকেনগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেখো সুন্দর বাদামি কালার হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে অল্প নাড়াচাড়া করে নিয়েছি, এখন দিয়ে দিব একটা টমেটোর টুকরো। এই টমেটোগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে ঢেকেই মাংসটা রান্না করব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করছি, দেখো কত সুন্দর জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। অলরেডি প্রায় হয়েই এসছে, আর বেশি সময় লাগবে না। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন এই কষানো অবস্থায় আমি বিরিয়ানি লেয়ারিংটা করব, তারপর অল্প লেয়ারিং করার পরে এর মধ্যে গ্রেভি। কালারটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। যে আজকে এই প্রেসার কুকারে আমি লেয়ারিংটা করব। প্রথমে প্রেসার কুকারের নিচে ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে ভাতগুলো দিয়ে দিয়েছি। এখন বাকি কাজগুলো করব। দেখো আমি তো সবসময় তোমাদের দিয়েই থাকি, তোমরাও করে থাকো, আমি আমার মতো করে করছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এখন দিয়ে দিব চিকেন, সঙ্গে আলুও দিয়ে দিলাম। এর উপর দিয়ে আবারও ভাত দিয়ে দিব। আবারও ভাত দিয়ে এই চিকেন দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি।
সবার প্রথমে ঘি দিয়েছিলাম আর দিচ্ছিলাম না, এখন উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে সামান্য একটু দেব। আমি তো বললামই কোনো কিছুর গন্ধ ভালো লাগে না, তথাপি কিন্তু টিকবইতে একটা বিরিয়ানি ফ্লেভার পাওয়া যায়, সেটা অবশ্য ভালো লাগে। এখানে পেলাম না, তাই একটু করে মিঠা আতর দিয়ে দিব। দেখো আমার চিকেনের টুকটা, চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে প্রেসার কুকারে স্টিম বসিয়ে দিয়েছি, তাড়াতাড়িও হয়ে যাবে। আমার একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, টাইমে এখন বেড়ে নিচ্ছি এখানে।